প্রিয় দেশবাসী, বাংলাদেশের রাজনীতিতে এখন বেশি চলছে এক দল আরেক দলকে কিভাবে হেয় করা যায়, কিভাবে পচানো যায়, এটাই বেশি চলছে। ঠিক তেমনইভাবে বেশ কিছুদিন ধরে সাদেক কায়েমকে পচানোর জন্য তেনার ফটোকে এডিট করে অশ্লীলতা ছড়ানো হচ্ছে। এজন্য তিনি বেশ কিছু পেজের নামে মামলা করেছেন সাইবার ক্রাইমে। তো আমরা জেনে নেই সেই পেজগুলোর নামগুলো কি কি। চলেন। আমরা নামগুলো একটু বলছি। একটা হচ্ছে ডাকসু কণ্ঠস্বর, এরপর হচ্ছে আমার ডাকসু, দ্য ন্যাশনালিস্ট ডেটা, বঙ্গগ্রাফ, রৌমারি, কাঠের কেল্লা। এরপর হচ্ছে ডিও ইনসাইডের নামে একটা পেজ আছে, যেটা আগের নাম ছিল এক্সপোজ ভয়েস, এর আগে ছিল জিয়া পলিটিক্যাল ইনফরমেশন হাব, বিভিন্ন সময় নাম চেঞ্জ হয়েছে। এরপর হচ্ছে এআর কি, বট জিপিটি, এভাবে আরো অনেকগুলো। এরপর হচ্ছে অনেকগুলো রিয়েল আইডি, যেগুলো থেকে অব্যাহতভাবে প্রপাগান্ডা হচ্ছে। এনামুল হক শান্ত, তার ভেরিফাইড আইডি আছে। আশিকুর রহমান, সাইফ আল মাহমুদ। তো আমরা দেখেছি এখানে যতগুলো পেজ বলেছি, প্রত্যেকটা পেজ রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দলের সাথে কানেক্টেড। সেটা হচ্ছে ছাত্র দল এবং বিএনপির বিভিন্ন অ্যাক্টিভিস্টরা এই পেজগুলো চালায়। তো আমরা যখন আমাদের এই লিঙ্কগুলো দিয়েছি, এখানে যারা এক্সপার্ট আছে সাইবার নিয়ে, যারা কাজ করে, তারা ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছে। তারা বিআরটিসিকে ব্যবস্থা নেওয়ার জন্য, বিটিআরসিকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। একই সাথে অ্যাক্টিভিটি লগগুলো তারা দেখছে, ফেসবুকের সাথে অফিসিয়ালি যোগাযোগ করেছে। যে পেজগুলো কথা বলেছে, এগুলো অ্যাডমিন ইতিমধ্যে তারা বের করতে পেরেছে, এবং খুব দ্রুতই এই অ্যাডমিনদের বিরুদ্ধে, যারা এই স্ট্যাক শেমিং, সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তারা আশ্বস্ত করেছেন আমাদেরকে। এবং একই সাথে এই অনলাইন প্রপাগান্ডা, সাইবার বুলিং, হ্যারাসমেন্ট, এটার বিরুদ্ধে যেন শিক্ষার্থীরা নির্বিঘ্ন অভিযোগ দিতে পারে, আমাদের শাহবাগ থানা যেটা আছে, সেই শাহবাগ থানায় একটি সাইবার সাপোর্ট সেন্টার খুব দ্রুত স্থাপন করা হবে। শিক্ষার্থীরা সার্বিকভাবে ওইখানে গিয়ে অভিযোগ দিবে। এবং আমাদের ডাকসুর পক্ষ থেকে ইতিমধ্যে একটা ডিজিটাল কমপ্লেন বক্স আমরা করেছি। সেই কমপ্লেন বক্সের সহায়তায় আইন ও মানবাধিকার সম্পাদক সার্বিকভাবে এখানে সহযোগিতা